बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला मुहम्मद व अला आलिहि व अहलिल बैत वस्सलामु व तस्लीमा अला असहाबा व औलियाए उम्मत अजमाइन। अल्हम्दुलिल्लाह। যারা আমার ফেসবুক পেজে ফ্রেন্ড লিস্টে আছেন বা যাদের ফ্রেন্ড লিস্টে আমি আছি, এই কথা আমি বেশ কিছুদিন আগে কয়েকটা ধর্মীয় পোস্ট দিয়েছিলাম। তো এরপরে আবার অনেকদিন আমার পোস্ট দেওয়া হয়নি। তো আমি চিন্তা করেছি যে যেসব পোস্টগুলো দেব সেগুলো অন্তত অল্প পরিসরে হলেও কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রচেষ্টা আমি করব। তো কারো যদি এই ব্যাপারে কোনো দ্বিমত থাকে আমার ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপারে, তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি 31শে জুলাই একটা পোস্ট দিয়েছিলাম, হে বস্ত্রাচ্ছাদিত, এটি সূরা আল মুদাসসির সূরা 74 নম্বর সূরা। এই শব্দের গভীর অর্থে ও রুহানি তাৎপর্য আমি একটু ব্যাখ্যা করার প্রচেষ্টা করব। মুদাসসির শব্দের অর্থ যে বস্ত্র বা কাপড় বা চাদর দিয়ে নিজেকে ঢেকে নিয়েছে। এখানে লক্ষ্য করে বুঝতে পারবেন যে ঢেকে নিয়েছেন মানে পূর্ব থেকে ঢাকা। তো শব্দটির গভীরে রয়েছে নিজেকে ঢাকার বা আবরণ দেওয়ার অর্থ, যা বহুমাত্রিক রূপে বোঝা যায়। অর্থাৎ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর আহ্বান, যখন তিনি নবুয়তের প্রাথমিক পর্যায়ে কিছু সময় নিজেকে লুকিয়ে রাখতেন বা ভাবনায় মগ্ন থাকতেন। ভাবনা বলতে আল্লাহর একত্ববাদের ভাবনা, নিজেকে নিয়ে ভাবনা, এগুলোকে আরো একটু পরিশীলিত করার জন্য, আর একটু কনক্রিট করার জন্য, আর একটু বোধগম্য করার জন্য ভাবনায় নিমগ্ন থাকতে। এটা এক ধরনের আবরণ, যার মাধ্যমে উনি অন্তরকে শুধু আল্লাহর দিকেই মনোযোগী করতেন। একাকিত্বে রুহানি সাধনায় মগ্ন হতেন। দ্বৈততা একত্বের বিপরীত। কাজেই তিনি একাকিত্বেই সবসময় মগ্ন থাকার চেষ্টা করতেন। সালেক বা সাধক যখন রুহানি যাত্রায় নিজেকে দুনিয়ার ফায়দা বা ক্ষতি থেকে ঢেকে রাখে, তার মানে কোনো ক্ষতি বা লাভ এগুলোর চিন্তা তাদের ভিতরে রাখে না। তারা বাহ্যিক প্রলোভন, লোকের প্রশংসা বা সমালোচনাকে থেকে নিজেকে সংরক্ষণ করে। অন্তরের শান্তি ও সংযম বজায় রাখার জন্য আত্মবিশ্বাসী আবরণ তৈরি করে। এখন নিজেকে একাকিত্বে রাখার মানে হতে পারে যে নিজের অন্তরকে একমাত্র আল্লাহর দিকেই নিবেদিত রাখা, এবং সেটা অনেকের মাঝে চলেও সম্ভব। দেখা গেল
একজন আল্লাহর পথের পথিক, সে অনেকের সাথেই মিশতেছে, চলাফেরা করতেছে, কিন্তু তার ভিতরে সবসময় আল্লাহর ধ্যান থাকে। আত্মশুদ্ধির জন্য প্রয়োজনীয় আলগা হওয়া। যখন কেউ নিজেকে ঢেকে রাখে তখন সে বাহ্যিক দুনিয়ার বিভ্রান্তি থেকে দূরে থাকে। তার মানে যে আসলে চুপ থাকা বা নীরবতা অবলম্বন করা, নিজের অন্তরের ভিতরে গভীরে প্রবেশ করতে পারে, আল্লাহর ওহী ও নূরের জন্য পথ সুগম করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোর সাধনার যে ফল, আসলে উনি সুদীর্ঘ বছর, 12 বছর বলি বা 14 বছর বলি, যে আরো বেশিও হতে পারে, যে সাধনা উনি হীরা পর্বতের গুহায় করেছিলেন, তাকে যে ওনাকে এটাকে গভীর এক সত্যের সন্ধান দিয়েছিল, যে সত্যে ছিল না কোনো সন্দেহ, যে সত্যে ছিল না কোনো ভেজাল, সেটা শুধু সত্যই, এক সত্য জ্ঞানের অধিকারী হয়েছিল। অর্থাৎ নিজের আত্মজ্ঞান উনি প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি নিজেকে একত্ববাদের ছোঁয়ায় আবৃত করতে পেরেছিলেন। অর্থাৎ তিনি নিজেকে একত্ববাদের চাদরে ঢুকিয়ে নিতে পেরেছিলেন। তো সেই বস্ত্রাচ্ছাদন বা বস্ত্রে আবৃত, তার একটা আত্মশুদ্ধির প্রক্রিয়া করে এটা অর্জন করতে হয়েছে। তারপর আসে যে বাস্তবায়নের কথা। আমরা জ্ঞান অর্জন করি, এটা ভালো, এটা মন্দ, নিজেকে ধর্মের পথে পরিচালিত করার জন্য প্রয়োজন বাস্তবায়ন। তার মানে আমরা যে জ্ঞানটা অর্জন করলাম বা সাধনায় যে একত্ববাদের ছোঁয়া আমাদের ভিতরে আসলো, এখন প্রয়োজন জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটা ধরে রাখা, সেটার বাস্তবায়ন করা। আসলে এই বাস্তবায়নটাই হলো যে প্রকৃত কঠিন পরীক্ষা। সেই সাধনার পথ কঠিন, সেখানে সংকল্প থাকতে হয়, ধৈর্য থাকতে হয়। এই অবস্থায় হল সত্যের উপলব্ধি, যা মরার মাধ্যমে জীবনের জয়। অর্থাৎ হাদিসে এসেছে যে তোমরা মরার আগে মর। অর্থাৎ মরার আগে আমাদেরকে আল্লাহর জন্য ফানা হতে হবে। নিজের কর্মকাণ্ড, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা চেতনা যেন আল্লাহর জন্যই হয়, আল্লাহর ইচ্ছা যাতে থাকে, সেই উপলব্ধিতেই আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ নিতে হবে। এই বস্ত্রাচ্ছদনে নিজের অহংকার, অবিৎকর প্রবৃত্তি ও দুনিয়ার মোহ থেকে নিজেকে ঢেকে রাখা। বিভিন্ন সময় এটা নিজের ভিতরকে কুমন্ত্রণা জাগরণ করতে পারে, সেটা থেকে ঢেকে থাকা যাতে এর ভিতরে প্রবেশ না করতে পারে। আমিত্ব বা নফসের অস্তিত্ব ভেঙে দিয়ে একমাত্র আল্লাহর বান্দাগিরিতে নিযুক্ত হওয়া এই মহাসত্যকে নির্দেশ করে। অর্থাৎ নফস
আমিত্ব বা আত্মসন্তুষ্টি সব কিছুর চাদরে নিজেকে ঢেকে রাখা। এই ঢেকে রাখা মানে দুনিয়ার চিন্তা, অহংকার, আমি বলছি, আমি করছি, আমি জানি। আমি হলো এই ভাবনার পর্দা। এই আমিকে সরাতে হবে। এই আমিকে যখন সরাতে হবে পারবো, তখনই হলো মরার আগে মরা। আর সেই আমি থেকে তুমিতে আসতে হবে। সেজন্য এখানে একটা আয়াতে বলছে, তুমি উঠো আর সতর্ক করো। এই যে আমি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমিতে জাগরণ ঘটেছিল, আল্লাহ পাক তাকে স্মরণ করার জন্য তুমি তো জাগরিত হয়েই আছো, তাহলে এখন একনিষ্ঠভাবে সেই পদক্ষেপে চলো। তো সেই আমিত্বের অস্তিত্বের সমস্ত চেতনা আল্লাহর জন্য আমিকে বিলীন করো। আমি হয়ে যাও তুমিতে। তুমি উঠো আর নিজের ভিতরে গুটিয়ে থেকো না। মানে আমার ভাব থেকে তুমি নিজেকে সরিয়ে নাও, আমি থেকে তোমাকে রূপান্তরিত করো। নফসের চাদর সরাও, পর্দাকে সরিয়ে যাও, আমাকে বিসর্জন দাও, আব্দ হয়ে দাঁড়াও, মানে আল্লাহর বান্দা হয়ে দাঁড়াও। আসলে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর জন্য, যার শুরু যেটা আল্লাহ পাক কোরআন সূরা আল ফাতিহায় বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর। কাজেই আমার কি আছে বা আমি কে, আমি কেন এত নিজের জন্য গর্ব করব? আমার এই যে হাত, পা, চোখ, নাক সমস্ত কিছু তারই দান, তার হুকুমের অধীন। হ্যাঁ, তুমি অনেক মেধাবী স্টুডেন্ট, আজকে যদি ব্রেন একটু ডিসফাংশন করে সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। এতে আমার অধিকার নেই, আমার কোনো অধিকার ভুক্ত নেই। এখানে আল্লাহ আমাকে এইসব দান করছে, এগুলোর সঠিক ব্যবহার আমাকে করতে হবে। কিন্তু সেই সঠিক ব্যবহার করতে গিয়ে যেন আমার ভিতরে অহংকার না আসে যে আমি করছি, আমি এই ভালো কাজটা করলাম। কাজেই আমার এই চিন্তাগুলো সবার মাঝে একটু হলেও সরিয়ে দেওয়ার প্রচেষ্টা আমি জানি। আমি ভাব, এই যে অহংকার, এটা বাদ দিতে হবে। আমার হাত আছে, আল্লাহ হাত দিয়েছে, আমি কাজ করতে পারি। কারো হাত নেই, সেই কাজটা করতে পারে। কারো চোখ নেই, তবুও তার আল্লাহর প্রশংসা করবে। কাজেই আমার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, এই এতগুলো নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। কাজেই এগুলোকে উপলব্ধি করে আমার ভিতর থেকে উচ্চারিত হতে হবে আলহামদুলিল্লাহ। এর চরণ শুধু মুখস্থ বিদ্যার নয়, এটা ভিতরের থেকে উঠে আসা উচ্চারণ হতে হবে। বেলায়েতের বাদশা হযরত মাওলা আলী আলাইহিস সালাম একবার
যুদ্ধক্ষেত্রে বীর বিক্রমে যুদ্ধ করছে, তখন একজন কাফেরকে মারার জন্য উদ্যত হলেন যুদ্ধক্ষেত্রে। সেই কাফের তা ওনার মুখে থুতু নিক্ষেপ করলেন। তখন উনি ওনার তলোয়ার নিবৃত্ত করলেন, তাকে মারলেন না। তখন সেই কাফের তাকে জিজ্ঞেস করল, সেই ব্যক্তি, যে আপনি আমাকে মারলেন না কেন? তখন মাওলা আলী আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি আল্লাহর সিংহ, আমি আমার সিংহ নই। আমার সমস্ত জেহাদ, সমস্ত প্রচেষ্টা সবকিছুই আল্লাহর জন্য। তুমি যখন আমার মুখে থুতু মেরেছ, তখন আমার ভিতরে একটু হলেও রাগের উদ্রেক হয়েছিল। এই সময় যদি আমি তলোয়ার চালাতাম, সেটা হতো আমার জন্য, সেটা আল্লাহর জন্য হতো না। আমি আল্লাহর সিংহ, আমার সিংহ নয়। সবাই বলেন সুবহানাল্লাহ। তারপরে ওই ব্যক্তি মুসলিম হয়ে গেলেন। এটাই হলো এই সব মহান ব্যক্তির কাহিনী, যারা নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহকে ফানা করে দিয়েছিলেন এবং বাকাবিল্লার স্তরে পৌঁছেছিলেন। এবং ওনাদের অনুসারী আল্লাহর ওলি এবং প্রকৃত আলেম যারা, তারা সেই পথেরই অনুসারী। তারা নিজেদের জীবনকে সেই ধারায় বহমান রেখেছেন। এক মনীষী বলেছেন, ঝিওর পয়জার শাহ জসিমউদ্দিন ওয়াইসি রহমতুল্লাহ বলেছেন, না আছে বিচার। আমি সদা দেখি জবানে তোমার, আমি বলে ফেরাউন হলো তার খান। আমি ছাড়ো তুমি ধরো, তুমি বলো সার। আমি ছেড়ে তুমি ধরে হয়ে যাও পার। আমি ছেড়ে তুমি ধরে যদি হবে আমি, তবে তুমি হতে আশাবাস। আজকের মতো এইটুকু, যে আমার যে ভাবটা, সেই আমি থেকে তুমিতে যেতে হবে। আমার যে আমি, তাকে চিনতে হবে। যেটা হাদিসে এসেছে, মানা রাখা নাফসা ফাঁকা রাখা, যে তার নিজকে চিনি, সে তার রবকে চিনি। কাজে আমার যে আমি, তাকে চিনতে হবে। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে। শুভরাত্রি।